বলা হয় মা কালীর সবচেয়ে শক্তিশালী মন্ত্র এটি। রোজ স্নান করে উঠে বা রাতে ঘুমানোর আগে প্রতিদিন অন্তত 10-12 যদি কেউ এই মন্ত্র পাঠ করেন, তার খারাপ সময় কেটে যেতে বাধ্য। আর্থিক উন্নতির সাথে সাথে গৃহের সর্বদাই বজায় থাকবে সুখ শান্তি। কথিত আছে মা কালীর এই মন্ত্র পাঠে নাকি অনেক দুরারোগ্য ব্যাধিও মুহূর্তে নাশ হয়। শক্তির দেবী মা কালী, যাকে দেবী দুর্গার আর এক রূপ বলা হয়, যিনি মাতৃশক্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপ। তন্ত্রবিদ্যা অনুযায়ী 10 মহাবিদ্যার প্রথম রূপ। তিনি ধ্বংস করেন জীবনের সকল অন্ধকারকে। তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যায়, জীবন হয়ে ওঠে আনন্দময়। বিপদ থেকে মুক্ত হতে কে না চায়? ধনী ব্যক্তি হতে সবাই চেষ্টা করেন, কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন। জপ করুন মা কালীর এই ছোট্ট মন্ত্র, সন্তুষ্ট করুন মা কালী। আশীর্বাদ স্বরূপ মা আপনাকে 2 হাত ভরে আশীর্বাদ করে আপনার জীবন বিপদ মুক্ত করে তুলবে, হবেই আপনার আর্থিক উন্নতি। আজ আপনারা জানবেন মা কালীর 3 বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র। এই মন্ত্র পাঠ করলে কি হয় আর এই মন্ত্র পাঠের বিশেষ উপকারিতাই বা কি, জানুন বিস্তারিত। 1. মা কালীর বীজ মন্ত্র। অন্যান্য দেবদেবীর মতোই মা কালীর রয়েছে বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র হলো মূল মন্ত্র এবং এর কার্যকারিতা অন্য সকল মন্ত্রের থেকে অনেক বেশি। মন্ত্র পাঠের বিধি খুব ভালো হয় যদি আপনি প্রতিদিন রাত্রে শোবার আগে বিছানায় বসে মনকে শান্ত এবং পবিত্র করে আপনার এই ছোট্ট বীজ মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করেন। আপনাকে উচ্চারণ করতে হবে ওম ক্রিং কালিকায় স্বাহা। 2. মা কালীর প্রণাম মন্ত্র। এই মন্ত্র হলো মা কালীর প্রণাম মন্ত্র। এই মন্ত্র মা কালীর এক শক্তিশালী মন্ত্র। বীজ মন্ত্র পাঠের শেষে আপনি হাত জোর করে মা কালীকে প্রণাম করুন এবং সেই সঙ্গে বলুন নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সুধা নমস্তুতে। মা কালীর প্রণাম মন্ত্রের উপকারিতা। এই মন্ত্র পাঠে ভক্তের মনে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে, আর্থিক উন্নতি হয় গৃহে, এছাড়াও গৃহে শান্তি বজায় থাকে, সর্বদা রোগ ব্যাধি নাশ হয়। 3. জপ করুন মা কালীর গায়ত্রী মন্ত্র। অন্য দেবদেবীর মতো মা কালীরও গায়ত্রী মন্ত্র রয়েছে। আপনারা সকলেই জানেন গায়ত্রী মন্ত্র নিজে থেকে এক শক্তিশালী মন্ত্র, তাই মা কালীর গায়ত্রী মন্ত্র এক অন্যতম শক্তিশালী কালী মন্ত্র। পাঠের বিধি: রোজ স্নান করে উঠে এবং রোজ রাতে কমপক্ষে 108 বার জপ করুন এই মন্ত্র। ফল পাবেন হাতে নাতে, কারণ এই মন্ত্র এতটাই শক্তিশালী যে ভগবান শ্রীরাম এই মন্ত্র জপ করে মা কালীর কৃপা লাভ করেছিলেন। ওম কালিকায় বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম। এই মন্ত্রের উপকারিতা কি? এই মন্ত্র পাঠে আপনার অন্তরে থাকা সকল হতাশা, দুঃখ, কষ্ট দূর হয়ে যাবে। সুখ আর আনন্দে ভরে উঠবে মন প্রাণ। এই মন্ত্র পাঠ মন আর মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধি করে, গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। মা কালীকে প্রসন্ন করতে পারলে আপনার জীবনও সুখেরই হবে। মন থাকবে অনেক শান্ত, কাজের জায়গায় আপনার সুনাম হবে এবং যার ফলে 2 হাত ভরে রোজগার করতে পারবেন। আপনার কাছে অর্থ আসবে ঝড়ের গতিতে। তাই মা কালীকে প্রসন্ন করতে জপ করুন এক বিশেষ মন্ত্র। এই মন্ত্র জপ করলে মা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে ধনে সম্পদে শান্তিতে ভরিয়ে দেবেন।